দণ্ডবত তোমরা দেখেছেন কমতা লাইভ টিরে যাওয়াকালি কোচবিহার রেডক্রস ভবনত কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ডিগেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন আর কোচবিহার ভূমিপুত্র ইউনাইটেড পার্টির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ আইসা 9 ডিসেম্বর 2024 কেন্দ্র করে এক বিশাল বৈঠকের ব্যবস্থা। উপস্থিত থাকে কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের নেত্রী তপতি রায় মল্লিক, সম্পাদক দেবেন্দ্র রায়, কোকরাঝাড় জেলা কেএসসির সাধারণ সম্পাদক রতন চন্দ্র বর্মন, এক্স কেএলও তথা কেএসডিসির অবজারভার ধনঞ্জয় বর্মন, অন্তেশ্বর অধিকারী, ভূপেশ দাস। ততে জিসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাদল চন্দ্র হিসাবিয়া, সভাপতি অমল দাস, আনোয়ার হুসেন, সাধারণ সম্পাদক কোচবিহার ভূমিপুত্র ইউনাইটেড পার্টি, ইয়ার সাথে অর্ধশতাধিক সাংগঠনিক নেতৃত্ববৃন্দ 9 ডিসেম্বর তারিখে কমতাপুরে রাজধানী চলো স্লোগান আগত রাখিয়া কোচবিহার ডিএমের হাত দিয়া ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর স্মারকপত্র দিবে খুব তাড়াতাড়ি। কেএলও প্রধান মানে জীবন সিং কোচ, কেএন প্রধান ডিএলও কোচের সাথত শান্তি আলোচনার দাবিত গণ ডেপুটেশন আর বিক্ষোভ মিছিলের ডাকের উপরত আজকা কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করছে আজকার সভা। যৌথভাবে একের সঙ্গে আলোচনা করি আন্দোলনক আগে নেওয়ার প্রস্তাব তোমরা আজির সভা গ্রহণ করছে। জাতিমাটি প্রেমীর যতগুলা আন্দোলনকারী আছে, যতগুলো সংগঠন সকাকে একত্রিত হওয়ার আহ্বান করছে তিনোটা সংগঠনের নেতৃত্ববৃন্দয়। আমার আগত উনার মন্তব্য আছে। আজকা কেএসডিসির পক্ষ থাকিয়া এটিকোনা যে একটা ডাক দেওয়া হয়েছে আর কি, সেই ডাকত আমরা অংশগ্রহণ করছি জিসিপি এর তরফ থাকিয়া। আগামী দিনে জাতিমাটি উদ্ধারের ক্ষেত্রে যে কোনো আন্দোলন আমরা সংঘবদ্ধভাবে আমরা আন্দোলন করব। আমার মাটি আমরা ছিনিয়ে নেওয়ার বাদে আমরা লাগাতার মানে কেএসডিসি থেকে শুরু করি গ্রেটার কুচবিহার এবং আরও যে সংগঠনগুলি আছে সবাই আমরা এক হইয়া যাতে আমার এই অধিকার আমরা প্রতিষ্ঠা করে পাই, তার জন্য আমরা জোটবদ্ধ হইয়া আগামী দিনের কর্মকাণ্ডে আমরা ঝাঁপে পড়ব। কি নাম? আমার নাম বাদল চন্দ্র হিসাবিয়া, গ্রেটার কুচবিহার সাধারণ সম্পাদক। আমরা কেএসডিসির জিসিপিএ আর ভূমিপুত্র ইউনাইটেড পার্টি মিলিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করি। আইসিয়া 9 ডিসেম্বর কেএলওসি মানি ডাঙ্গুরিয়া জীবন সিংহ কোচ, কেএনসি ডিএল কোচ সাথে ভারত সরকারের যে 7 দফার শান্তি আলোচনা হয়েছে, কিন্তু সেই শান্তি চুক্তি এলাও কার্যকর হয় নাই। যাতে সেই শান্তি চুক্তি অতি দ্রুত কার্যকর হয় এবং কামতাপুর রাজ্য এবং কামতাপুরি ভাষা আর এখানকার ভূমিপুত্র ঘরও যাতে এসটির মর্যাদা দেওয়া হয়, তারে দাবিত আইসিয়া 9 ডিসেম্বর কামতাপুরের রাজধানী কুচবিহারের ডিএম অফিসত একটা গণ ডেপুটেশন বিক্ষোভ সমাবেশ আছে। তারে বাদে আমরা একটা আলোচনা সভা করলাম। আমরা চেষ্টা করবো এবং আহ্বান জানাবো এই আলোচনা সভার মাধ্যমে যাতে এই জায়গার ভূমিপুত্র ঘর অধিকাংশ ভূমিপুত্র আমরা সেই আন্দোলনত 9 তারিখে আন্দোলন সামিল করি পাই, সেই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিলাম। দাদা, আগামী সম্মত 11 প্রতিনিধি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি, তো আমার এই শান্তি আলোচনা শান্তি চুক্তির যাতে ব্যাঘাত ঘটে তার জন্য হয়তো এটা কলকাতা শাসক দল বা পশ্চিমবঙ্গ সরকারের একটা ষড়যন্ত্র হওয়ার হয়। সেই আন্দোলনত আমরা তো সামিল হবার নয়, কুচবিহারের কোনো ভূমিপুত্র সেই আন্দোলন যাতে সামিল না হয় আমরা সেই আহ্বান সমস্ত কেএসডিসি যার নেতৃত্ব আছে, আমার তো অপরাধী আছে, এই বিষয়ে আমরা গেছি একটা হওয়ার কোনো সম্ভাবনা আছে। জীবন সংঘের নেতৃত্বে যাতে সমস্ত ভূমিপুত্র ঘর যাতে ঐক্যবদ্ধ হয় সেই চেষ্টা আমরা সবাই করতেছি। কি নাম? মোর নাম আনোয়ার হোসেন, মুই ভূমিপুত্র ইউনাইটেড পার্টির সেন্ট্রাল সেক্রেটারি এবং স্টেট কনভেনার। তোমরা তো জানেন আমার মহান কুচবিহারবাসী, মহান কামতাপুরবাসী, আমায় স্বাধীন সার্বভৌম অখণ্ড ভারতবর্ষ গঠন করেছি, নাহলে ভারতবর্ষ আগেকার দিনে 2 টুকরা হয়ে থাকিল। তো স্বাধীন সার্বভৌম অখণ্ড ভারত গঠন ক্ষেত্রত মহান গ্রেটার কুচবিহারবাসী কামতাপুরীবাসীর যে অনস্বীকার্য অবদান ভারতবর্ষ আজিকার দিনও স্বীকার করে নিছে, সেই স্বীকার করার পাছতে আমার যে কোচ রাজা, শেষ রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর
যে সি ক্যাটাগরি স্টেট খান চুক্তি করে গেছে সেই সি ক্যাটাগরি স্টেট খানক ঘুরি দিবার কেন্দ্র সরকার মানে প্রতিশ্রুতিবদ্ধ আছিল এলাও আছে। তা আমার সেই লক্ষ্যরে এই যে আগামী 9 ডিসেম্বর আমার কার্যসূচি নিছি গণ ডেপুটেশনের মাধ্যমে। আমার আরও অনারেবল রাষ্ট্রপতি, অনারেবল প্রধানমন্ত্রী, অনারেবল গৃহমন্ত্রী আমার 5 দফিয়া দাবি পেশ করুন যাতে শান্তি চুক্তি কেএলও কেএন আর কেএলও জীবন সিংয়ের লগত যে শান্তি চুক্তি সেইটা সফল হয়, সেই দাবির ভিত্তিতে মানে চুক্তি স্বাক্ষরিত হয়, সেইটা আশা করিয়াই আমার এই যে আগামী 9 ডিসেম্বর জনগণক দাখলে দাখলে দলে দলে যোগদান করি লক্ষ লক্ষ জমায়েত যাতে করিবার পারি, সবাই যাতে আইসে সেটা আঠু যারা আবদার থাকিল। কেন্দ্রীয় নেতৃত্ব বর্গ আছে, আলোচনা করিয়া হয়তো অনেক কর্মসূচি নেওয়া যাওয়ার পারে, রেল রোকো, তারপরে দিল্লি ধর্না, পদ অবরোধ, অনেক কিছু প্রোগ্রাম ওইটার কেন্দ্রীয় নেতৃত্ববর্গ যেটা ভালো হয় এটা করিবে। কেএসডিসি কেন্দ্রীয় নেতৃত্ববর্গ মই কেএলও সেন্ট্রাল অবজারভার কেএসডিসি ধনঞ্জয় বর্মা।